দেখছি তোকে এদিকে, তাহলে এরপর থেকে লাঠি না সদা বডি নিয়ে বাইরমু। ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই। আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সারা জীবন আপনারা আমার স্বামী মাইনা থাকতে হইব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার ছুঁইতেও পারবেন। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে তাহলে আর কি। খিদা লাগছে, ভাত খাবি? হ্যাঁ? বলতেছি ভাত খাবি, খিদা লাগছে? হ্যাঁ খামো, ক্ষুধা লাগছে। ওর খিদা লাগছে, যা করে খাও। আম্মা, আপনার মাথায় তেল দেওয়া শেষ হয় নাই তো? তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। আমি গাও গোসল দিমু, নামাজ পড়বো, তারপরে খাও। যাও তুমি ভাতটা দিয়ে। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? আগে চোখটা বুঝো, হাতটা মিলা ধরো। ভাল লাগে? এসব কি দিয়েছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। এটা আবার কেমন অ্যালার্জি? তো অবাক হওয়ার কি আছে? এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী তুমি যা আমার বোঝানোর দরকার নেই। ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তো আমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন, কখনো কোনোদিন। আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতেছি সাথে। এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারা মিস করবো, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে? বলেন তো আপনার আর আমার এমন কোন স্মৃতি আছে? নাই। একটা সত্যি কথা কি জানেন, আমি আপনারা যে মানুষটা ভাবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইসা গেছি। আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরার? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়ায় ধরবো না তো কারে জড়ায় ধরবো? হ্যাঁ, আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়ায় ধরতে পারি না? না, পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনারা সেই অধিকার না দিছে, আপনি জড়াই ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? কি এর অধিকারের কথা কও? 1 মাস ধরে একই বলি আর হইতেছো তুমি। শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামু কেমনে আমি তোমার ভালোবাসি, কতটা ভালোবাসি আমি বুঝামু কেমনে এটা? আপনি আমার ভালোবাসেন, আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। এখনো শুরু করি নাই, আমার শুরু করমু। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতেছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে, মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে ডাকো, ওর পরিবারের সবারই ডাকো, ওরে বিদায় করো এই বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। কিছু মনে করিস না, সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়। মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু ঠিক হয়েছে। মা বি চলে যাবো। পাগলামি করছো।